আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। এই মহামারীর করোনার পরিস্থিতিতে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, সেই কারণেই বলবো তোমরা অবশ্যই স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করো। বাহিরে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, বাসায় থাকো। আমি অভিভাবকদেরকে বলবো যেন তার প্রত্যেক সন্তানকে অন্য সময়ের তুলনায় এখন যেন একটু বেশি সময় দেওয়া হয়, তাদের সাথে কথা বলা হয়, গল্প করা হয়, খেলাধুলা করা হয়। আর যাদের বাসায় ছাদ আছে, ছাদে যেন একটু হাঁটাচলা করা হয়, খেলাধুলা করা হয়, না থাকলে ঘরেই যেন শারীরিক ব্যায়াম যেগুলি আছে সেগুলি করা হয়, যাতে শরীর সুস্থ থাকে। আর সুষম খাদ্য খাওয়ার প্রতি আমি অবশ্যই সকলকে বলবো সুষম খাদ্য খাওয়াতে। অনেকেই মনে করে স্বাস্থ্যকর খাবার বলে মাছ মাংস, সেটা ঠিক না। মাছ মাংস ব্যতীত শাকসবজির দিকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এই ঘরে বসে বেশিক্ষণ থাকলে বা বেশি দিন থাকলে আমাদের মন মানসিকতা সবসময় অন্যরকম হয়ে থাকে। সেই জন্য আমি বলবো, শরীর সুস্থ যদি না থাকে মন সুস্থ থাকে না, মন সুস্থ না থাকলে শরীর সুস্থ থাকে না। মনটাকে সুস্থ রাখার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্য ঠিক রাখতে হবে এবং পরস্পরের সাথে বেশি কথোপকথন করতে হবে বা সমস্যার শেয়ার করতে হবে। আর লেখাপড়ার দিকে মনোযোগী হন। আমি মনে করব প্রত্যেকটা অভিভাবক যদি এখন বাসায় একটু বেশি সময় দেয় বাচ্চাদেরকে বা ছাত্রছাত্রীদেরকে, বেশি উপকৃত হবে। আচ্ছা, আমি আজকে নবম দশম শ্রেণীর বিজ্ঞানের দশম অধ্যায়ের একটি ক্লাস নিব। তোমরা অবশ্যই অবগত আছো, গত আমি একটি ক্লাসে দশম অধ্যায়ের ক্লাসটা শুরু করেছি, যে প্রাত্যহিক জীবনে তড়িৎ বা বিদ্যুৎ, মানে আমরা যে চলার পথে বা আমরা যে দিন যে যাচ্ছে বা দিনের চলার পথে আমরা বিদ্যুতের কি প্রয়োজন, তা আমরা তো এক কথাই বলবো, বিদ্যুৎ ছাড়া একদিনও চলে না। ঠিক আছে, সেই রকম সেই একটা অধ্যায় আজকে, সেটার দ্বিতীয় ক্লাস আজকে পড়াবো দ্বিতীয় ক্লাস। তোমরা গত ক্লাসে মনে আছে কি কি পড়িয়েছিলাম? সেটা হলো গত ক্লাসে পড়িয়েছিলাম শুষ্ক কোষ বা ব্যাটারি বা টর্চ লাইটের যে ব্যাটারি আছে সেটার গঠন, তাই না? সেটাতে তিনটি উপাদান থাকে। একটা হচ্ছে তামার বা দস্তার পাত্র, যেটাকে আমরা কি বলেছিলাম, ক্যাথোড, এনোড। আর এর ভিতরে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পাতিত পানি যে পেস্ট তৈরি করছি, সেটাকে কি বলা হয়? সেটার একটা নাম আছে, সেই নামটা একটু দেখে নাও। সেটাকে বলা হয় ইলেকট্রোলাইট। সেটাকে কি বলা হয়? ইলেকট্রোলাইট। আর এর মাঝখানে একটা কার্বন দণ্ড ঢুকানো আছে, সেটা হচ্ছে ক্যাথোড। সুতরাং এর ইলেকট্রোলাইটের কারণে ক্যাথোডে ইলেকট্রন জমা হয়। যখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় কোথাও বাল্ব জ্বালাতে বা কোনো যন্ত্র চালাতে বা রিমোট চালাতে, তখনই ক্যাথোড থেকে ইলেকট্রন এনোডের দিকে আসে। ক্যাথোড থেকে ইলেকট্রন এনোডে আসে, এনোড থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়। সুতরাং আমরা সেটা গত ক্লাসে করেছি। আমরা এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা কিভাবে সংযোগ দিব? আমরা ব্যাটারি তো শুধু তৈরি করলে হবে না, সেটা ব্যবহার করতে হবে। সেটাকে বলা হয় তড়িৎ বর্তনী। সংযোগ মানে তড়িৎ বর্তনী। এই বর্তনীতে আমরা কিভাবে সংযোগ দিব সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আচ্ছা, যেমন একটা বর্তনীর সংযোগ দেওয়া হয় দুইটা নিয়মে। আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ যে ব্যবহার করি সেটা দুইভাবে, তড়িৎ বর্তনী বা সার্কিট ব্যবহার করি। তো তড়িৎ বর্তনী কি যদি প্রশ্ন আসে তখন কি লিখবা? বিদ্যুৎ চলার পথকে তড়িৎ বর্তনী বলে। বিদ্যুৎ, এটা একটু লিখে দিই, বিদ্যুৎ চলার পথকে তড়িৎ বর্তনী বলে। এর বেশি কিছু আর জানার প্রয়োজন মনে করি না আমি। হ্যাঁ, এ হলো একটা সংজ্ঞা। আর বর্তনীর সংযোগ দুই ধরনের হয়। বর্তনীর সংযোগ কয় ধরনের হয়? দুই ধরনের। এক
সিরিজ সংযোগ বা শ্রেণী সংযোগ, সিরিজ সংযোগ, তোমাদের বইয়ে সিরিজ সংযোগ লেখা আছে, অথবা এটাকে আরেকটা নাম আছে শ্রেণী সংযোগ, শ্রেণী সংযোগ। সিরিজ সংযোগ হলো পর্যায়ক্রমে যদি থাকে। মনে করো একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি, এখানে আরেকটা ব্যাটারি যদি আমি দিয়ে ব্যবহার করি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা আবার পজিটিভ, এটা নেগেটিভ। যদি এখানে আমরা জানি একটা ব্যাটারিতে 1.5 ভোল্ট থাকে, 1.5 ভোল্ট। সুতরাং এখানে যদি আমি একটা ভোল্ট মিটার ব্যবহার করি, তখন দেখা যাবে এখানে এই ভোল্ট মিটারে যদি এটা আরেকটু বড় যদি দিই আমি, এখানে যদি সংযোগ দিয়ে রাখি ভোল্ট মিটারে, তখন এখানে কত ভোল্ট দেখাবে? এই স্ক্রিন যদি এখানে ব্যবহার করি, তখন 3 ভোল্ট দেখাবে। কি ভোল্ট দেখাবে? 3 ভোল্ট। এই যে পর্যায়ক্রমে একটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে আরেকটা ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, একটা ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে আরেকটা ব্যাটারি ধনাত্মক প্রান্ত, এইভাবেই পর্যায়ক্রমে যদি অনেকগুলি ব্যাটারি সংযোগ করি, সেটাকে বলা হয় সিরিজ সংযোগ। কি বলা হয়? সিরিজ সংযোগ। আচ্ছা, এরকম ব্যাটারি 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে। আমি যদি এই দুইটা ব্যাটারিকে, আরেকটা 2 নম্বর হচ্ছে 2 নম্বর সংযোগের নাম কি? আচ্ছা, সিরিজ সংযোগের সংজ্ঞাটা দরকার নাই। কয়েকটি সিরিজ সংযোগ হচ্ছে, সংজ্ঞাটা হচ্ছে এইরকম যে কতগুলো বৈদ্যুতিক উপকরণ বা সেল যদি এইভাবে সংযুক্ত থাকে যে একটির প্রথম প্রান্তের সাথে দ্বিতীয়টির শেষ প্রান্ত, দ্বিতীয়টির প্রথম প্রান্তের সাথে তৃতীয়টির শেষ প্রান্ত এইভাবে সংযুক্ত থাকে, তাকে শ্রেণী সংযোগ বা কি সিরিজ সংযোগ বলে। তোমাদের বইয়ে নাই, কিন্তু এটা তোমাদের 9-10 এর নবম শ্রেণী বিজ্ঞান বইয়ে নাই। আমি আবার বলি, যদি কতগুলো বৈদ্যুতিক উপকরণ পর্যায়ক্রমে একটির প্রথমটির শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির শেষ প্রান্তের সাথে তৃতীয়টির প্রথম প্রান্ত এইভাবে সংযুক্ত থাকে, সেটাকে সিরিজ সংযোগ বা শ্রেণী সংযোগ বলে। দ্বিতীয়টা হচ্ছে সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগ হচ্ছে দুই বা ততোধিক উপকরণের একটি প্রান্ত যদি একটা সাধারণ বিন্দুতে, অপর প্রান্ত যদি আরেকটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তাকে সমান্তরাল সংযোগ বলে। তাকে কি বলে? সমান্তরাল। যেমন মনে করো এখানে একটা ব্যাটারি, এখানে আরেকটা ব্যাটারি, দুইটা ব্যাটারি যদি থাকে, এখানে একটা পজিটিভ প্রান্ত আর এটা হলো নেগেটিভ প্রান্ত, ঠিক আছে? পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। এখন যদি এই ব্যাটারির মাথার সাথে এই ব্যাটারির একটা মাথা, এই ব্যাটারির পিছনের কি বলে ঋণাত্মক অংশের সাথে এই ঋণাত্মক অংশ সংযোগ দিয়ে এখানে যদি আমি একটা মিটার স্থাপন করি, এইরকম যে এর সাথে এখানে সংযোগ দিলাম, এই তারের সাথে এখানে সংযোগ দিলাম। এখন দেখো, যদি আমি এই ব্যাটারিকে সংযোগ বিচ্ছিন্ন করি, তারও কিন্তু ভোল্ট মিটারে এটা ভোল্ট মিটার না, এখানে কয় মিটার দেখাবে? আগেরটা ছিল 3 ভোল্ট, এখানে কিন্তু মাত্র 1.5 ভোল্ট দেখাবে। কারণ এটা হচ্ছে একটা ব্যাটারি, কারণ এটা একটা ব্যাটারির বিভব পার্থক্য কোনো পরিবর্তন হয়, এটার বিভব পার্থক্য পরিবর্তন হলো। সুতরাং শ্রেণী সংযোগে বিভব পার্থক্যের পরিবর্তন হয়। আমি যদি কারণটা লিখি, ইহাতে কি বিভব
পার্থক্যের পরিবর্তন হয়, কিন্তু তড়িৎ প্রবাহ একই থাকে, তড়িৎ প্রবাহ একই থাকে। শুধু এই কারণটা মনে রাখতে হবে যে সিরিজ সংযোগ দিলে বিভব পার্থক্য কিন্তু পরিবর্তন হয়ে যায়, বিভব পার্থক্য এক থাকে না। যেমন দুইটা ব্যাটারি বিভব পার্থক্য বেড়ে গেছে, কিন্তু এখানেও দুইটা ব্যাটারি ব্যবহার করছি 1.5 ভোল্ট 1.5 ভোল্ট, কিন্তু বিভব পার্থক্য একই থাকবে, তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে, এক থাকবে না। সমান্তরাল সংযোগ দিলে কি বিভব পার্থক্য একই থাকবে, বিভব পার্থক্যের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, তড়িৎ প্রবাহ বৃদ্ধি হবে, তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? দেখো এখানে ভোল্ট কিন্তু একই, বিভব পার্থক্য একই, তার মানে এটা বেশিক্ষণ পরে বেশিক্ষণ জ্বলবে, বেশিক্ষণ, আর একই পরিমাণ বিদ্যুৎ, সরি কি বলছে, এটা বেশিক্ষণ জ্বলবে, এটা বেশিক্ষণ জ্বলবে না। আচ্ছা, এটা তো আমরা এখনো বাল্ব জ্বালাই নাই, শুধু সংযোগ দিয়েছি। এখানে হচ্ছে আমি আবার বলি, সিরিজ সংযোগের ক্ষেত্রে বিভব পার্থক্যের পরিবর্তন হয়। যেমন এখানে 1.5 ভোল্ট ছিল, এখানে 1.5 ভোল্ট হয়ে গেল 3 ভোল্ট, বিভব পরিবর্তন হলো, কিন্তু তড়িৎ প্রবাহ একই থাকে। কিন্তু সমান্তরাল সংযোগ যখন দিব বিভব পার্থক্যের পরিবর্তন হবে। দেখো 1.5 এই ভোল্ট মিটারেও 1.5 ভোল্ট দেখাবে। সুতরাং যে এই দুটি সুবিধা আছে। আর শ্রেণীর সংযোগ যদি আমি বাল্বের সাথে দিই তখন কিরকম হবে দেখো। এখন যদি বাল্ব সংযুক্ত করি তখন কিভাবে চলবে, কারণ আমাদের তো সংযোগ দিব বাল্ব জ্বালানোর জন্য। সিরিজ সংযোগের একটা ব্যাটারি যদি ব্যবহার করি, একটা ব্যাটারি যদি সংযুক্ত দিই প্লাস মাইনাস, তখন কি হবে? একটা বাল্ব অনেকক্ষণ জ্বলবে না, যতক্ষণ জ্বলবে যদি আমি, এটা কত ভোল্ট? 1.5 ভোল্ট। একটা ব্যাটারিতে যদি আমি যদি এটা 1.5 ভোল্ট যদি দুইটা বাল্ব ব্যবহার করি তখন কি হবে বলো? একই সমান পরিমাণ আলো দিবে, আলো কম দিবে এবং বেশিক্ষণ জ্বলবে, ওরা কতক্ষণ জ্বলে তারপর নিভে যাবে। ঠিক আছে? এই দেখো, যদি আমি সিরিজ সংযোগ মানে হচ্ছে পর্যায়ক্রমে, দেখো একই তারে দুইটা বাল্ব দেওয়া হয়েছে, আর দুইটা বাল্বের কি দুইটা বাল্ব কি বেশিক্ষণ জ্বলবে। আর যদি আমি একটাকে সংযোগ বিচ্ছিন্ন করি তবে কি একবারে দুইটা বাল্বই বন্ধ হয়ে যাবে। তার মানে শ্রেণী সংযোগ ক্ষেত্রে একটি নষ্ট হয়ে গেলে অপরটি জ্বলবে না। শ্রেণী সংযোগ ক্ষেত্রে বিভব পার্থক্য যেহেতু পরিবর্তন হয় সেই জন্য কি বেশিক্ষণ সেটা জ্বলবে না, দ্রুত বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। আর প্রত্যেকটাতে সমান পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে না, সরি বিদ্যুৎ ভোল্টেজ একই থাকবে না, বিবর্ধক এক না থাকার কারণে একটা বেশি জ্বলবে একটা কম জ্বলবে, ভোল্টেজ কম বেশি হবে। যদি আমরা সমান্তরাল সংযোগ দিই, মনে করে একটা ব্যাটারিতে আমি সমান্তরাল সংযোগ দিই, সেটা একটা ব্যাটারি আঁকলাম, আচ্ছা আরেকটু কাছে আঁকি। যদি সমান্তরাল সংযোগ দিই তখন কি হবে একটু ভালো করে বুঝতে হবে, কিন্তু এটা পজিটিভ নেগেটিভ। এখানে আমি এখানে একটা ব্যাটারি দিব, এখানে একটা দিব, দুইটা বাল্ব যদি আমি দিই, তিনটা বাল্ব দিলাম আমি, হ্যাঁ
এখানে যদি আমি আরেকটা বাল্ব দেই, এখানে যদি আরেকটা বাল্ব ব্যবহার করি, তখন কি হবে? এই তিনটা বাল্বই জ্বলবে এবং একই ভোল্টেজ প্রদর্শন করবে। এখানে যদি আমি সুইচ দিই, দিতে পারবো, এখানে সুইচ দিলে দিতে পারবো, এখানে একটা সুইচ দিলাম। তিনটা বাল্বের জন্য আলাদা আলাদা সুইচ যদি দেওয়া হয়, একটি যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এই একটা বিচ্ছিন্ন হয়ে গেলে অন্য দুইটা জ্বলবে। একটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, অন্য দুটা জ্বলবে, মানে অন্য দুটা জ্বলবে। যদি এটা বিচ্ছিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই দুটা জ্বলবে। তার মানে কি, সমান্তরাল সংযোগ ক্ষেত্রে আলাদা আলাদা, হ্যাঁ, এক সুইচে সবটি চালানো যায়, তবে আলাদা আলাদা সুইচ ব্যবহার করলে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা সমস্যা হবে না। কোনো কারণে সুইচ একটাই দিছো, কিন্তু এটা নষ্ট হয়ে গেলে অন্য দুটা জ্বলবে, কিন্তু এক সুইচে সবগুলি জ্বলবে। আর যদি আলাদা আলাদা সুইচ ব্যবহার করি, অফ অন করতে পারবো। কিন্তু শ্রেণী সংযোগের ক্ষেত্রে একটা সুইচে সবটি জ্বলবে, একটা সুইচে সবগুলি নিভে যাবে, আর একটা নষ্ট হলে সম্পূর্ণ বর্তনী কি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা বাসাবাড়িতে শ্রেণী সংযোগ দেওয়া হয়। পরীক্ষা আসতে পারে শ্রেণী সংযোগ কেন দেওয়া হয়। দেখো, এটার ভোল্টেজ কিন্তু কম বেশি হবে, এটার ভোল্টেজ বেশি, এটার ভোল্টেজ কম হবে, কিন্তু শ্রেণী সংযোগ যদি সমান্তরাল সংযোগ দিলে ভোল্টেজ একই থাকবে, বিভব পার্থক্য একই থাকবে এবং তিনটা বাল্ব সমান পরিমাণে জ্বলবে। এই জন্য আমরা বাসাবাড়িতে যে সংযোগ দেওয়া হয় সেটা সমান্তরাল সংযোগ দেওয়া হয়, যাতে বিভব পার্থক্য একই থাকে। ঠিক আছে? সুতরাং আমরা যদি পরীক্ষা আসে বাসাবাড়িতে আমরা কোন সংযোগ দেই, তখন আমরা নির্দ্বিধায় বলতে পারবো কি সংযোগ? সমান্তরাল সংযোগ দেওয়া হয়। এখন দেখো, এই যে সমান্তরাল সংযোগ দেওয়া হলো, এতে ব্যাটারির সেলের প্রত্যেকটার বিভব পার্থক্য একই থাকবে এবং প্রত্যেকটি সমান উজ্জ্বলতায় জ্বলবে। এটা কিন্তু উজ্জ্বলতা একরকম হবে না। এই তিনটা বাল্বের সমান্তরাল সংযোগে বাল্ব তিনটি একই উজ্জ্বলতা জ্বলবে। এই সার্কিটটা হচ্ছে একটি সুইচ নষ্ট হলে অন্যটি জ্বলবে, তো বলা হলো, তাই না? এখন যদি পরীক্ষা আসে ডিসি সাপ্লাই কি? ডিসি সাপ্লাই, ডিসি এসি, তাই না? আমরা ডিসি এসি সম্পর্কে জানি। ডিসিটা হচ্ছে দেখা যাচ্ছে ডিসিটা হচ্ছে ব্যাটারি সেলের বিভব পার্থক্য সব সময় যদি সমান হয়, সেটা হচ্ছে ডিসি। তার মানে এই যে ব্যাটারি সংযোগ দিলাম, এটা কি ডিসি সংযোগ। কেন? প্রত্যেকটা বাল্ব বিভব পার্থক্য একই, প্রত্যেকটা বাল্বে বিভব পার্থক্য একই থাকবে, সেই জন্য এটা হলো ডিসি সংযোগ। বিভব পার্থক্য যদি পরিবর্তন না হয়, যেমন এটা কিন্তু ডিসি সংযোগ না, বিভব পার্থক্যের পরিবর্তন হবে। আমাদের বাসায় যে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় সেটাও ডিসি, তবে সেই ডিসি ক্ষেত্রে একটু পার্থক্য হলো যে এটা কিন্তু একবার সংযোগ দিলে এটা বিচ্ছিন্ন হয় না। ডিসি সংযোগের ক্ষেত্রে কি একবার সংযোগ দিলে বিচ্ছিন্ন হয় না, মানে অনবরত বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে এবং বিভব পার্থক্য একই থাকে। কিন্তু এসি সংযোগের ক্ষেত্রে, এসি সাপ্লাই, সেই ক্ষেত্রে কি হয়? এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন হয়। আমরা যে পজিটিভ নেগেটিভ ব্যবহার করি, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন হয়, মানে আসা যাওয়া করে, মানে বিদ্যুৎ চলে যায় আবার চলে আসে, চলে যায় আবার চলে আসে, এইরকম। অর্থাৎ যেগুলো যে বর্তনীতে প্রতি সেকেন্ডে 50 বার ধনাত্মক থেকে ঋণাত্মক বিভবের পরিবর্তন হয়, সেইগুলোকে এসি বলা হয়। আবার বলি, যেগুলো প্রতি 50 বার ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে প্রবাহিত হয়, তাকে কি বলা হয়? পরিবর্তন হয়, সরি, ধনাত্মক থেকে ঋণাত্মকের বিভব পরিবর্তন হয়, সেগুলোকে এসি এসি সাপ্লাই বলে। আমরা একটা ব্যাটারিতে সাপ্লাই কত থাকে? 1.5 ভোল্ট, এটা আমরা জানি। কিন্তু ডিসি বাসাবাড়িতে ব্যবহার করি, আমাদের বাসায় যে ফ্যান চলে সেটা হচ্ছে 220 ভোল্টে চলে, 220 ভোল্ট। এর কম বেশি হয়,
কিন্তু 220 ভোল্টে বেশি সে উজ্জ্বল দেয়, আলো বেশি উজ্জ্বলতা প্রদর্শন করে বাল্বের গায়ে যদি থাকে লেখা। বিদ্যুৎ প্রবাহ 50 ভোল্ট থেকে বেশি হলে আমরা সেটি অনুভব করতে পারি। যদি মনে করো এই যে এটা যদি আমি স্পর্শ করি, এখানে তার কেটে যদি স্পর্শ করি, আমরা সেটা বুঝি না যে এটা শর্ট করে না, এবার আমাদের আকর্ষণ বিকর্ষণ করে না, ধাক্কা দেয় না, আকর্ষণ করে না, বাল্ব ব্যবহার করি সেটা হয় না। যদি এই কয়টা বাল্ব 50 ভোল্ট যদি অনুভব হয় কয়েকটা বিদ্যুৎ কোষে, কয়টা বাল্ব লাগবে? 50 ভোল্ট, তার মানে কি প্রায় 30টা বাল্বের মতন লাগবে, তাই না? যদি আমি 25টা বাল্ব ব্যবহার করি তাও হবে না, আরো বেশি বাল্ব ব্যবহার করে 50 ভোল্ট যখন একটা বিদ্যুৎ সাপ্লাই হবে তখনই আমরা অনুভব করব সেখানে বিদ্যুৎ আছে। আর 220 ভোল্ট যে আমাদের বাসাবাড়িতে ব্যবহার করি, সেটা যদি আমি কোনো সার্কিট বোর্ডকে স্পর্শ করি তখন আমাকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে, তো যেটাকে আমরা শক বলি। ইলেকট্রনিক শক খাওয়া হয়। সেই ইলেকট্রনিক শক খাওয়া কত ভোল্ট থেকে শুরু হয়? 50 ভোল্ট থেকে শুরু হয়। 50 ভোল্ট থেকে যত বেশি হবে ততই বেশি মারাত্মক হবে। এমনকি এই বিদ্যুৎ প্রবাহ যদি মানুষের শরীরে এই সব বেশি পরিমাণে হয় তো মানুষের মৃত্যু হতে পারে। দুটি দ্বিপদী সুইচ ব্যবহার করে একটি সার্কিটের ডিভাইস করা যায়, দ্বিমুখী সুইচ ব্যবহার করা যায়। আচ্ছা, যাই হোক, আমরা এইটুকু তো বুঝতে পারলাম যে আজকে কি কি পড়ানো হলো। সংযোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা বিদ্যুৎ সংযোগ যে দিয়ে বর্তনী তৈরি করি সেটাকে বিদ্যুৎ চলার পথকে বর্তনী বলে। বর্তনী সংযোগ দুই ধরনের, সিরিজ সংযোগ বা শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগ কাকে বলে? বৈদ্যুতিক উপকরণ, সেটা বাল্ব হতে পারে, ব্যাটারি হতে পারে, অন্য কোনো উপকরণ হতে পারে, রেডিও, টেলিভিশন, যাই বলো, যে একটির বৈদ্যুতিক উপকরণ একটির শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির শেষ প্রান্তের সাথে তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যদি বিদ্যুৎ উপকরণ সংযুক্ত থাকে সেটাকে সিরিজ সংযোগ বা শ্রেণী সংযোগ বলে। যেমন আমি ব্যাটারির সাহায্যে দেখিয়েছিলাম, এখানে বাল্বের চিত্র আঁকা আছে, দেখো একই একটা বাল্বের শেষ আর একটা বাল্বের প্রথম, এবার যদি সংযোগ থাকে সেটাকে বলা হয় কি? সিরিজ সংযোগ। আর সিরিজ সংযোগে আমরা ব্যাটারি সংযুক্ত করতে পারি, এখানে বাল্বের সংযোগ দেওয়া আছে, ব্যাটারি সংযোগ আগে চিত্র আঁকা হয়েছে। আরেকটা হলো সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগ হচ্ছে বিদ্যুৎ এর উপকরণগুলো সবগুলি প্রান্ত, আমি একটা দুইটা তিনটা প্রান্ত এখানে সংযোগ দিচ্ছি, এখানে অপর তিনটা প্রান্ত ব্যাটারি অপর প্রান্তে সংযোগ দিয়েছি, সেটাকে কি বলা হয়? সমান্তরাল সংযোগ। সিরিজ সংযোগের ক্ষেত্রে বিভব পার্থক্যের পরিবর্তন হয়, তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় না, একই থাকে। আর সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বিভব পার্থক্যের পরিবর্তন হয় না, তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। সেই কারণে আমরা আরেকটা সুবিধা হলো সমান্তরাল সংযোগ, যে একটি বিচ্ছিন্ন হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে কোনো যন্ত্র বা বিদ্যুৎ উপকরণ অন্যটি নষ্ট হয় না। সেই কারণে আমরা বাসাবাড়িতে সমান্তরাল সংযোগ দেওয়া হয়। তারপর বলছিলাম ডিসি সাপ্লাই কাকে বলে? ডিসি সাপ্লাই হচ্ছে যেটা কি হয় না, বলো? ডিসি সাপ্লাই কি মানে? বিভব পার্থক্য একই থাকে, কোনো বিভব পার্থক্যের কম বেশি হয় না, বা ধনাত্মক ঋণাত্মকের সংযোগ বিচ্ছিন্ন হয় না, অনবরত চলে, সেটা হলো ডিসি, যা আমরা ব্যাটারির মাধ্যমে ডিসি সংযোগ দেওয়া হয়। আর এসি সংযোগ হলো আমাদের বাসাবাড়িতে যে প্রতি সেকেন্ডে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ প্রবাহিত হয়, প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, একবার যায় আবার আসে, যায় আসে, প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, সেটাকে হচ্ছে এসি সংযোগ বা সাপ্লাই। আর আমরা জানি যে 50 ভোল্ট এর বেশি যদি, কম যদি হয়, আমরা সেই ব্যাটারি বা সংযোগ বা বিদ্যুৎ প্রবাহটা আমাদের শর্ট করবে না। আর যদি 50-এর বেশি হয় তখন বিদ্যুৎ সংযোগে যদি আমরা স্পর্শ করি আমাদেরকে শক করবে। আর সেটা 220 ভোল্ট হলে মানুষ মৃত্যুবরণ হতে পারে। সুতরাং আমরা এই বিদ্যুতের সংযোগ সম্পর্কে ভালো একটা ধারণা দিলাম। আর তোমরা অবশ্যই বাস্তবেও সেই কাজটা করতে পারো, সংযোগ দিতে পারো, কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ এখানে মৃত্যুর ঝুঁকি থাকে। সুতরাং সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্তই আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আর তোমরা আগামী ক্লাসের জন্য তৈরি থেকো, করে দয়া করে তোমরা উপকৃত হবে, আমাদেরকেও সার্থক হবে ক্লাসটি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।